Hello friends, welcome to my YouTube channel Bong Walking Moms Life. I am চুমকি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে খুব খুশির দিন, কারণ আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজোর উদযাপন হচ্ছে। তো আমি কালকেই বলেছিলাম আমরা সব কার্তিক পুজোর প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে, আর এটা হচ্ছে স্পেশালি আমার রোজ জ্যাসমিনকে পাওয়ার জন্য। কারণ কি আমার যখন আমি হায়দ্রাবাদে থাকতাম তখন আমার মা এই পুজোটা করছিল আমার জন্য, যাতে আমি সন্তান সুখ লাভ করি। আর ফাইনালি ঠাকুর আমাকে আমার কোল জুড়ে আমার দুই মেয়েকে দিয়েছে। তো উদযাপন করার কথা অনেক আগেই, কিন্তু আমি যেহেতু বাচ্চারা খুব ছোটো ছিল আমি করতে পারিনি। তো আজকে আমাদের উদযাপন হচ্ছে। চলো তোমাদের দেখায় যে আমাদের কার্তিক পুজো কেমন করে সাজিয়েছি। এই যে আমাদের কার্তিক ঠাকুরকে সাজিয়েছি। কার্তিক ঠাকুরের হাতে তীর ধনুক আছে, আর দেখো কেমন সাজিয়েছি। কার্তিক ঠাকুরকে খেলনা দিয়েছি, সজ্জা আর টুথপেস্ট, ছোট্ট একটা ব্রাশ, আর এই যে সমস্ত ফল মিষ্টি নৈবেদ্য সাজানো হয়েছে। ঠাকুর মশাইও এসে গেছে। আমাদের ঠাকুর মশাই এসে গেছে। রোজ জ্যাসমিন দেখি, রোজ জ্যাসমিনকে দেখি। আর রোজ জ্যাসমিনের ভাই এসেছে, মাহি। ও বাবা, মাহি তো আসার কথাই ছিল না, কিন্তু এসে গেছে। রোজ জ্যাসমিন দেখি, একটু হাই করো। রোজ হাই করো, জ্যাসমিন হাই করো, তুই করো। এবার ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিচ্ছে। এই যে দেখছো একটা বড় মাটির হাঁড়ির মধ্যে খই রাখা আছে, তার মধ্যে নাড়ু ওইসব কিছু দিচ্ছে। আর সামনে রাখা আছে 9টা ছোট ঘট। ছোট ঘটের মধ্যে চাল দিতে হয়, তো সেই চাল দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। তো এইভাবেই কার্তিক পুজো করা হয়। বুঝতে বাবা কমল পঞ্চদেবায় দেবাদিগন্ধে বরণী বরবোধায় আশির সর্বদেবাদি গন্ধাদি বরমঙ্গ সখা পঞ্চমায় পুরিত কমল গন্ধ বরমঙ্গ সখা। এবার শুরু হচ্ছে যজ্ঞের প্রস্তুতি। তো ঠাকুরমশাই আমার কনুই থেকে হাতের একটা মাপ নিয়ে কাঠিগুলোকে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার সেই কাঠিগুলোকে নিয়ে কাঠগুলো নিয়ে অ্যাকচুয়ালি যজ্ঞ শুরু করছে। তো আমার হাজব্যান্ড যেহেতু এখানে কলকাতায় ছিল না, তো না হলে আমার হাজব্যান্ডের হাতের মাপেই করা হতো। তো আমি করেছি এটা। তো যজ্ঞ এবার শুরু হয়ে গেছে। বাড়িতে কয়েকজন এসেছে, তাদেরকে দেখাচ্ছি। আমার শাশুড়ি মায়ের দিদি এসেছে, আর সেই দিদির ছেলে এবং তার নাতি এসেছে। আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, যজ্ঞ দেখছে। তো ঠাকুরমশাই এখানে যজ্ঞ করছে। দেব পূজিত ব্রহ্ম ভক্তে ভক্তের বল মহিম পরমং দেবাদি গন্ধাদি পরমং পঞ্চদেব এবার আমার দুই মেয়ের স্কুলের দুই বন্ধু এসেছে। এই যে মেয়েটা বসে আছে গ্রিন কালারের স্কার্ট পরে, ওর নাম আদ্রিতা। আর যে ছেলেটা আছে পাশে বসে, ওর নাম হচ্ছে মাহিন। তো মাহিন আমাদের সোসাইটি কমপ্লেক্সের মধ্যেই থাকে। ওর দিদুনের সাথে এসেছে, আর আদ্রিতা এসেছে ওর মায়ের সাথে। ব্যাস, এবার চারজনে মিলে খুব খেলা করছে। স্কুলের বন্ধু পেয়ে খুব মজা রোজ জ্যাসমিনের। এবার চারজনে মিলে খেলা শুরু করে দিয়েছে। নাও খেলো খেলো। মুখটা দেখি, জ্যাসমিনের মুখটা দেওয়া, জ্যাসমিনের দিকে।
জ্বর হয়েছে বাবা, এই দুবার উঠিয়েছে। বিট্টুর মুখটা দেখি, আর এইদিকে দেখি রোজের মুখটা দেখি, আরো সে বহু এদিকে মোটামুটি পুজো শেষ, তো এবার নৈবেদ্যটা মাখার পালা। তো আমার মামি, মানে আমার হাজব্যান্ডের মামি, তো চালকলা দিয়ে নৈবেদ্যটা মাখতে শুরু করে দিয়েছে। এই মামি আছেন যিনি আমাদের নাড়ুও বানিয়ে দিয়েছে। অনেকগুলো নাড়ু ছিল, তো আমি খুব বিজি ছিলাম বলে নিজে থেকে এসেই নাড়ু বানিয়ে দিয়েছে। আচ্ছা, এদিকে জাসমিন আর মাহিন দুজনে মিলে একটা চেয়ারে বসে খেলা করছে। তো বন্ধুরা, আমাদের পুজো শেষ হলো। শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করলাম সবাইকে। বাড়িতে অনেক কেউ এসেছিল, তাদেরকে প্রসাদ দিলাম। সবাই চলে গেছে। আমার রোজ একটুখানি প্রসাদের পেয়ারা খেয়েছে, কিন্তু জাসমিন কিছুই খায়নি। লাস্টে একটুখানি মিষ্টি খাইয়েছে ওকে, একদমই সামান্য একটুখানি, কিন্তু ও কিছুই খেতে চায় না। যাই হোক, আমাদের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। দেখো ঠাকুরকে কেমন সাজিয়েছে। তো ঠাকুরমশাই বলে গেছে এই হাঁড়িটা, এখানে হাঁড়িটার মধ্যে কিছু খই কিছু আছে এইটা, আর এখানে একটা মিষ্টির প্যাকেট আছে, 5 রকমের মিষ্টি আছে। এগুলো টাচ করতে না করে গেছে। এটা কালকে এসে ঠাকুরমশাই করবে, খুলে দেবে, তারপরে আমরা ওটাকে টাচ করতে পারবো। আর হচ্ছে তোমার এই সবজিগুলো দিয়ে কালকে আমাদেরকে খেতে হবে একটা তরকারি বানিয়ে। আর এই চালটা যেটা আছে, এই চাল দিয়ে ভাত খেতে হবে। এক মিনিট। আর তারপরে জলপাই ছিল, কিছু জলপাইগুলো জলপাই হতে হবে মনে হয়, জানি না কোন জলপাই, কিন্তু সেই জলপাইগুলো চাটনি করতে হবে, একটু পায়েস করতে হবে। তো সেগুলো আমাদের কালকে খেতে হবে। আর রোজ জাসমিন এই ঠাকুরের খেলনা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠাকুরের খেলনা ওরা এখন নেবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখি জাসমিনকে দেখি। তো এই যে জাসমিন আবার হাই করছে। সোনামার কি শরীরটা ভালো ছিল না, এখন একটু ঠিক লাগছে, আবার ডান্স করছে। আর রোজকে দেখি, তো রোজ ছিলেই দেখ, রোজ দুপুরবেলা ঘুমোয়নি মামার সাথে খালি। দেখো দেখো দেখো, সাবধানে পোজ দিচ্ছে আবার দুজনে মিলে। কি না, আমি এরকম করে ফটো তুলবো না, আমি অন্যরকম করে ফটো তুলবো। এরকম করে সেখানে ভিডিওতে ফুটো করেছে একটা তুলবো না, আমি ওই খেলনাটা দেখি। খেলনা নেবে, ঠাকুরের খেলনা নেবে, তারপর ফটো ঠাকুরের খেলনা নেবে তুমি? হ্যাঁ দুষ্টু, ঠাকুর খুব রেগে যাবে। ঠাকুর নিজের খেলনা কাউকে দেয় না, ঠাকুরের খেলনা নেবে। হ্যাঁ ঠাকুরের খেলনা নেওয়ার জন্য খালি ব্যস্ত হয়ে গেছে। ঠাকুর এখন না, ঠাকুর রাত্রিবেলা খেলুক, তারপরে দেবো, ঠিক আছে? ঠাকুর এখন রেগে যাবে ঠাকুরের খেলনা নিলে। তোমার খেলনা নিলে তুমি রেগে যাও না, ঠাকুরও রেগে যাবে। আমি দেখি না, দেখো না, এই তো লেখাই তো আছে এখানে। দেখো ঝুড়ি আছে, একটা গাড়ি আছে, একটা কক আছে, ফেদার আছে, একটা পুতুল আছে ছোট্ট করে। এই পুতুল ছোটবেলা আমাদের অনেক ছিল। এটাই ঠাকুর খেলবে না, একটু রাত্রিবেলা খেলুক। তো ঠিক আছে, আমাদের পুজো সম্পন্ন হলো, সবকিছু ভালোভাবে হলো, সবাই এসেছিল, এখন সবাই চলে গেছে। হ্যাঁ বলো বলো, কি বলবে বলো। আমাকে একটু ভিডিওতে দেখো। তুমি এদিকটা আসো, তাহলে দেখতে পারবো। দাঁড়াও, আসো আসো এদিকে। এই যে রোজ কি বলবে, কি ভিডিওতে কি বলবে বল। এরকম করে যখন আমি এখন এরকম ছিলাম না, মাহি এসেছিল পিটু, ওইখানটা যাচ্ছিলাম না, বেঁচে গেছে। ও তখন ওম নমঃ শিবায় খেলটা করছিল। আমি জাসমিন ওখান থেকে খেলনা নেওয়ার জন্য উকিঝুঁকি মারছে, ঠাকুরের ওখানটায় চলে যাচ্ছে। দেখো ঠাকুরের ওখানে খেলনা আছে, ওখান দিয়ে খাটের উপর দিয়ে গিয়ে খেলনা নেওয়ার জন্য চেষ্টা করছে, খেলনা নেওয়ার জন্য। তো যাই হোক করে আমাকে ঠাকুরের খেলনাটা একটু আজকে রাতের মধ্যে ঠাকুরের কাছেই রাখতে হবে, ঠিক আছে? আজকে আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে। এখানে এসে এই যে মা বসে আছে, প্রসাদ খাচ্ছে, কারণ কালকে মা যেতে পারেনি আমাদের কার্তিক পুজোয়, তাই জন্য মার জন্য আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি। মা কী কী প্রসাদ খাচ্ছ দেখিয়ে দাও একটুখানি। এই যে সকালে দধিকর্মা, নাড়ু, তারপর ফল, তারপরে কি খইয়ের মোয়া, এইসব খাচ্ছ। দধিকর্মাটা ভালো লাগছে? ভালো লাগছে দধিকর্মা? ভালো লাগছে, ভালো লেগেছে। চলে এসেছি আমরা, যে আমার শাশুড়ি মা এসে গেছে আমাদের সাথে। আমি এটা ভিডিও করছি। আমরা সবাই মিলে পুচকুতুটোকে নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা, এই যে প্রসাদগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে পোলাও, কালকের ছিল পোলাও, আর এখানে মিষ্টি,
লুচি আছে এখানে লুচি আছে মিষ্টি, আর এখানে আছে ফুলকপি রোস্টের একটা কারি আছে, তো ওইটা আছে। আর আজকে সকালে আমাদের কার্তিক পুজোর কিছু নিয়ম ছিল যে 5 রকম সবজি খেতে হবে, পায়েস খেতে হবে, তো সেইগুলো আমাদের রান্না হয়েছিল, তো সেগুলো মার জন্য নিয়ে চলে এসেছি। আমরা এসেছি জাস্ট 1 ঘন্টার জন্য, এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। মা ভগবানের কাছে আমার সন্তান চেয়েছিল, তো সেই সন্তানদের কাছে ভালোবাসা আদর পেয়ে মা আজকে আপ্লুত। তো দেখো রোজ জেসমিন কেমন ওদের দিয়াকে আদর করছে, ভালোবাসছে। তো ওদের আদর ভালোবাসে আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।